আমার খবর। শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রতিবার মহর্ষি স্মরণ হয়। তাই দেখে বরাবরই ভীষণভাবে প্রাণিত হতেন শান্তিনিকেতন নিবাসী তথা বীরভূম মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মহুয়া সেন। তাদের দীক্ষা নেওয়ার দিনটি তাই উদযাপন করেন দীক্ষাবর্ষ হিসেবে। 2022 সালের 17ই নভেম্বর বাংলায় কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ কার্তিক পুজোর দিনে তাঁরা পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবার কাছে দীক্ষা নিয়েছিলেন। 129 বছর বয়সী স্বামী শিবানন্দ বর্তমানে কাশী নিবাসী। এত বয়সেও নিরোগ শরীরে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আগামী বছর তার শান্তিনিকেতন আসার কথাও রয়েছে। আজকের দিনটি তাকে স্মরণ, বাউল গান, ভজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো। নারায়ণ 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 বিপদে রক্ষা করো নারায়ণ 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 ভক্তকে রক্ষা করো নারায়ণ 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 ব্যাধি মুক্ত করো নারায়ণ 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 আশা পূর্ণ করো নারায়ণ 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 সর্বরাজ্য পূর্ণ করো নারায়ণ 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 অপরাধ ক্ষমা করো নারায়ণ 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 শ্রদ্ধা ভক্তি দাও নারায়ণ 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 আত্মে শান্তি দাও নারায়ণ। যতক্ষণ বিরাজিত আছেন ততক্ষণই মানুষের দেহ সম্মান আছে। তাছাড়া এই আমাদের পয়সা দেহ কিছুই নয়। তাই বলছে ধন্য ধন্য ও বলি তারে বেঁধেছো এমনই ঘর, বেঁধেছো এমনই ঘর, শূন্যের ওপর প্রতিষ্ঠা করে। ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। এ ঘরের সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। ঘরে সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘরে রয়েবে খাটি, কিসে ঘরে রয়েবে খাটি, ঘরে তো বানায় রে ঘরে। আজকের আমরা যে অনুষ্ঠানটা করেছি আমাদের এটা আধ্যাত্মিক জীবনের সূচনা পর্ব। মানে আমি মনে করি আমরা তো জন্মগ্রহণ করেছিলাম এবং সেটা আমাদের ডেট অফ বার্থ, এরপরে যেটা আমরা দীক্ষা লাভ করেছি সেটা আমাদের আধ্যাত্মিক জগতের জন্ম লাভ আর কি। সেইটা আমাদের 30শে কার্তিক 17ই নভেম্বর হয়েছিল 2022 সালে। আর এই বছর আমরা এটা দ্বিতীয় দীক্ষাবর্ষ পালন করছি। আমরা গুরু শিবানন্দ, স্বামী শিবানন্দ বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি, সেটাও একটু অলৌকিকভাবেই। আমরা বহুদিন ধরে দীক্ষা নেওয়ার চেষ্টা করছিলাম রামকৃষ্ণ মন্দিরের
অধ্যক্ষ মহাশয়কেও জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন সময় যখন আসবে ঠিক হয়ে যাবে। তারপর যখন আমরা স্বামী শিবানন্দ বাবার সাথে একবার দর্শন করতে গেছি সিউড়িতে মনোজ ব্যানার্জির বাড়িতে, সেখানে গুরুদেবকে যখন আমরা প্রশ্ন করি যে গুরুদেব দীক্ষা নেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে, তা উনি তখন আমাদের সঙ্গে সঙ্গেই বললেন যে আমি তোমাদের কার্তিক পুজোর দিন, কার্তিক মাসের শেষ দিন, সেদিন আমি দীক্ষা দেব তোমাদের। এবং সেদিনই আমরা কার্তিক পুজোর দিন 17 নভেম্বর, সেদিন গুরুবার ছিল, বৃহস্পতিবারে আমরা স্বামী শিবানন্দ বাবাজির কাছে দীক্ষা লাভ করি। সেই জন্য সেই দিনটাকে স্মরণ রাখার জন্য আমরা প্রতি বছর এরকম দীক্ষা বর্ষ আমরা পালন করছি। এবং সেটার আমি একটু ব্যাকগ্রাউন্ডটাও বলি, এই দীক্ষা বর্ষ উদযাপনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের শান্তিনিকেতনের বিশ্বভারতীর যিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে মহর্ষি স্মরণে অনুষ্ঠানটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করত। যে 6ই মাঘ যেটা অনুষ্ঠান হয়, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিন হিসাবে এখানে খুব পালিত হয়, সেটা আমার মনকে বহুত দিন থেকে নাড়া দিয়েছিল। সেই জন্য আমিও মনে হয়েছিল যখন আমি দীক্ষা নেব, সেই দিনে আমি যেন এই দীক্ষা বর্ষটা, আমি দীক্ষা দিনটা যেন আমি প্রতি বছর পালন করতে পারি। এবং গুরুদেবের আদেশ মতো, গুরুদেবের নির্দেশে, গুরুর কাছে কিন্তু এই পুজো বলতে কিন্তু এরকম আনুষ্ঠানিক আচার সর্বস্ব পুজো নয়। ওনার কাছে পুজো মানে হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সেবা দেওয়া, দান করা। সেজন্য উনি প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের বলেন কিছু মানুষকে, দুঃখী দরিদ্র মানুষদের দান করা। সেজন্য এবছর গত বছর আমরা 10 জনকে দান করেছিলাম গায়ের চাদর। এবারে আমরা বালিপাড়ার 25 জন বয়স্ক মহিলাদেরকে আমরা গায়ের চাদর, একটা আপেল এবং 100 টাকা দান করি এবং প্রত্যেককেই অন্নপ্রসাদ সেবা করাই। সেই জন্য আমাদের গুরুদেব বলেন পুজো মানে হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানুষকে খাওয়ানো, সেই মানুষকে খাওয়ানো এবং দান করা, এটাই হচ্ছে পুজো। এছাড়া কিন্তু অন্য কোনো পুজো নেই। সেই জন্য আমরা গুরুদেবের নির্দেশ মতো এই দীক্ষা দিনে আমরা সবাইকে, এছাড়া 25 জনকে আমরা দান করেছি, কিন্তু আরও আমাদের আত্মীয় স্বজন, গুরু ভাই বোন সকলকে প্রায় 140 জনের মতো, তারা প্রত্যেকেই রাধা গোবিন্দের অন্নপ্রসাদ সেবা করে নিয়েছেন। সেজন্য আমরা সত্যি খুব ধন্য এবং গুরুদেবকে আমাদের কোটি কোটি প্রণাম জানাই যে গুরুদেবের ইচ্ছাতেই আমরা এটা করতে পারছি। গুরুদেব আমাদের সবসময় সাথে আছেন বলেই আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এবং এই বছরের দ্বিতীয় দীক্ষাবর্ষে যেটা আরেকটু আমাদের উপরই পাওনা, সেটা হচ্ছে আমাদের সাথে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের ভাইস প্রেসিডেন্ট উৎসব মহারাজজি। উনিও অলৌকিকভাবেই কিন্তু এসেছেন, মানে ওনাকে কিন্তু আগে আমি বলিনি। সত্যি এরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমি খুব আত্মতৃপ্ত এবং ভালো লাগছে যে মানুষ হয়ে পৃথিবীতে এসছি, শুধু চাকরি করলাম, পরিবার সামলালাম, পেটে খেলাম, দিয়ে আমি পৃথিবী থেকে যাব, সেটা তো নিশ্চয়ই একটা চিরন্তন সত্য। গুরুদেবেরই কথা যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে, বা জন্মিলে যেমন মরিতে হবে, মরলে আবার জন্ম হবে, এটা গুরুদেবেরই শিক্ষা বা উপদেশ। যে আবার কোন প্রজাতিতে আমার জন্ম হবে, এই সুযোগ আর পাবো কিনা জীবনে, যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জানি না। তো যাই হোক, এই মানব জীবন পেয়েছি এবং এরকম একটা সদ্গুরু, যার কোনো লোভ নাই, যার কোনো খিদে নাই, তাগিদ নাই, বা অন্য কোনো কি বল নেগেটিভ থিঙ্কিং নাই, এত বড় মহৎ গুরু, স্বচ্ছ এবং সৎ, আমার জীবনে দেখা শোনা যতগুলো শুনেছি, এরকম একজন সৎ এবং উদার এবং ধৈর্যশীল এবং জনকল্যাণকামী, মানবকে ভালোবাসা শিক্ষা যে দিয়েছেন উনি, যে ওনাকে দেখলে আমি খালি অনুভব করতে পারি। ওনার বক্তব্য তাই যে আমাকে দেখো, যেটা ভালো লাগে সেটা নিজের জীবনে গ্রহণ করো, যেটা ভালো লাগবে না, পারবে না, সেটা ছেড়ে দাও, কিন্তু কিছু তো পারবে। তো বাবার যে দৈব 26টি গুণ থাকা দরকার মানুষের, তাহলে সে দেবত্ব প্রাপ্ত হয়, দৈব শক্তির অধিকারী হয়। তো বাবার মধ্যে সেই 26টি গুণই আমি কিন্তু বর্তমান দেখেছি, যেমন ধৈর্য, দান, ভালোবাসা, মন, স্থির মন, কোনো কিছুতেই উচ্ছ্বাস না করা, শীতকে শীতের মতো কষ্ট পাচ্ছি তা নয়, একটা সাধারণ পোশাক আশাক পরেই শীত পার করছেন, গ্রীষ্মকালে যে কষ্ট পাচ্ছে তাও নয়, মানে কোনো কষ্টই তার কাছে কষ্ট নয়। এবং গুরুদেবের আর একটা কথা যেটা আমার ভালো লেগেছে, যে তিনি বলেছেন পরনিন্দা পরচর্চা কখনোই করবে না এবং পরছিদ্র অন্বেষণ, কারো ফাঁকফোকর আছে কিনা সেসব খুঁজতে যাওয়াও কিন্তু আমাদের মানব জীবনের একটা বড় অপরাধ। তো এসব না করে মানুষের কল্যাণ কি করে হবে, যে কোনোভাবে হতে পারে, সেই কল্যাণের চিন্তাতেই মগ্ন থাকতে হবে। যদি কেউ আপনার খারাপ করে থাকে, খারাপ চিন্তা করে,
তার জন্য আপনি কিন্তু তার ভালো চিন্তাই করবেন, ভালো কাজই করবেন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।